প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত 6 পৃষ্ঠার 4 নং এর 1 এর সমাধান করব। তোমাদের বইয়ে 4 নং এ লেখা আছে খালি ঘরে সংখ্যা বসাও। এটা একটা গুণ অঙ্ক, আর এখানে খালি ঘর দেওয়া আছে অনেকগুলো। এই খালি ঘরে উপযুক্ত সংখ্যা বসাতে হবে তোমাকে। দেখো, এটা হচ্ছে প্রথম খালি ঘর। তাই এই প্রথম খালি ঘরে কি বসবে আমরা কিন্তু কেউই জানি না। এজন্য আমরা এই খালি ঘরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাতে থাকবো যত সময় এই 4 না পাবো। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 1 বসাই, দেখো তাহলে কি সাথে সাথে 1 গুণ করলে কি হয়, 7 অক্ষে 7, কিন্তু এখানে আছে 4, তার মানে এখানে 1 বসবে না। যদি আমি এখানে 2 বসাই, দেখো সাথে সাথে 2 গুণ করলে কত হয়, 7 দ্বিগুণে 14, তাহলে 14 ডানে কত 4, তার মানে এখানে কি 2 বসতে পারে, শিওর না, এজন্য আমি লিখে রাখলাম। কারণ এই 4 কিন্তু আমি অন্য সংখ্যা বসায়ও পেতে পারি। যদি আমি এখানে 3 বসাই, তাহলে কি হয়, দেখো 3 এর সাথে 7 গুণ করলে কি হয়, 3 সাথে 21, তাহলে যদি 21 হয়, 21 এর ডানে কি থাকে 1, তাহলে এখানে তো আছে 4, তাহলে হবে না, আমার ডানের সংখ্যাটা দেখতে হবে, তাই না? যেহেতু আমরা এখানে কি ডানের সংখ্যাটা বসাই, প্রথমে কি ডানের সংখ্যাটাই তো বসানো হয়, বা সিঙ্গেল যেটা থাকে ওইটা বসানো হয়। তাহলে এখানে 3ও বসতে পারে না। এবার যদি আমি এখানে 4 বসাই, দেখো তাহলে 4 বসাইলে 4 এর সাথে 7 গুণ করলে 4 সাথে হয় 28, তাহলে ডানে 8 আছে, কিন্তু আমার লাগবে 4, হয় না। যদি আমি এখানে 5 বসাই, তাহলে 5 এর সাথে 7 গুণ করলে কি হয়, 5 সাথে 35, তাহলে 35 এর ডানে কি 5, তার মানে এখানে আছে 4, তাহলে হবে না। এবার আমি যদি 6 বসাই, তাহলে 6 সাথে এই 6 বসাইলে 6 সাথে 7 গুণ করলে কি 6 সাথে 42, তাহলে ডানে কি আছে 2, কিন্তু আমার লাগবে কত 4, তাহলে 6ও বসবে না। এইভাবে আমরা 9 পর্যন্ত বসাবো, যে দেখবো যে আমরা তো 4 একটাই পাইছি, কত এখানে 2 বসালে 4 পাই, 7 দুগুণে 14, তাহলে ডানে 4 থাকে, তাহলে 2 বসাইলে আসছে। এখন দেখবো যে 1 থেকে 9 পর্যন্ত 2টা তো পাইছি, আর অন্য কোনো সংখ্যায় আমরা এই 4 সংখ্যাটা পাই কিনা। তাহলে আমরা এখানে কোন পর্যন্ত গেছি, 6 পর্যন্ত গেছি। এই জায়গায় যদি আমি 7 বসাই, তাহলে 7 এর সাথে 7 গুণ করলে 7 সাথে হয় 49, তাহলে 49 এর ডানে 9 থাকে, এখানে লাগবে 4, হবে না। যদি আমি এখানে 8 বসাই, তাহলে 8 এর সাথে 7 গুণ করলে 8 7 8 56, ডানে থাকে 6, এখানে লাগবে 4, হবে না। যদি আমি এখানে 9 বসাই, 9 এর পরে আর বসানোর কিছু নাই, 9 বসাইলে 7 এর সাথে 9 গুণ করলে 7 9 63, তাহলে ডানে কত থাকে 3, কিন্তু আমার লাগবে 4, তার মানে আমি এই 4 শুধু এই 2 বসালেই পাবো, আর কোন সংখ্যা বসালে আমি পাবো না। এইটাই বোঝানোর জন্য এত লিখলাম। তাহলে এই 4 আমি পাবো কত বসালে, 2 বসাইলে, আর অন্য কোন সংখ্যা দিয়ে আমি এই 4 সংখ্যাটা পাবো না। তাহলে দেখো কি দাঁড়ায়, 7 এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, হাতে 1, এবার আছে কি এই 7 এর সাথে 6 গুণ করব, 6 সাথে 42, আর হাতের 1 কত হয় 43, 43 এর 3, হাতে কত থাকে, এবার হাতে থাকে 4, আমার হাতে কত আছে 4 আছে, আমি এই হাতে যেটা আছে সেটা আমি এখানে লিখে রাখি। ঠিক আছে, এইবার দেখো, এবার এই খালি ঘরে কি বসবে, আবার আমরা 1 থেকে 9 পর্যন্ত বসাবো। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 1 থেকে 9 পর্যন্ত বসাবো, তাই না, তাহলে আমি প্রথমে 1 বসাই, তাহলে 7 এর সাথে 1 গুণ করলে কি হয়, 7 অক্ষে 7, আর হাতে ছিল কত 4, 7 আর 4 হয় 11, তাহলে 11 হইলে আমার দেখো এই খালি ঘরে ধরো 1 বসাবো, তাহলে বামে আমার এই খালি ঘরে এই 1 বসালাম, আর বামে কত লাগে 1, কিন্তু আমার বামে আছে কত 3, তার মানে এবার আমরা কি দেখবো জানো, এবার আমরা দেখবো যে বামে যত সময়, প্রথমবার তো দেখছি ডানে যত সময় না পাই, এবার আমরা দেখবো বামে যত সময় 3 না পাই তত সময় আমরা 1 থেকে 9 পর্যন্ত বসাতে থাকবো। 1 থেকে 9 পর্যন্ত বসাতে থাকবো, আর দেখবো যে কোথায় কোথায় বামে 3 পাওয়া যায়। এইটা আর দেখা লাগতেছে না, ডানে কি আসবে সেটা দেখা লাগবে না, বামেরটা দেখলেই হবে। এবার দেখো আমি যদি এখানে 2 বসাই, তাহলে 2 বসাইলে কি হয়, 7 এর সাথে 2 গুণ করলে 7 দ্বিগুণে 14, আর হাতে 4, 14 আর 4 কত হয় 18, তাহলে ধরো এই 8টাকে আমি এখানে বসাবো, আর বামে লাগবে কত 3 লাগবে, কিন্তু আমার বামে এখানে কত হইছে 1 হইছে, তাহলে এখানে 2 বসবে না। তাহলে আমি এখানে 3 বসাই দেখি, এবার আমি কত বসাই দেখি 3, যদি আমি এখানে 3 বসাই, তাহলে 3 এর সাথে 7 গুণ করলে কত হয়, 3 সাথে 21, আর হাতে ছিল কত 4, 21 আর 4 কত হয় 25 হয়, তাহলে 25 হলে ধরো এখানে আমি 5 বসাবানি, আর হচ্ছে কি বামে লাগে কত, বামে থাকে 2, কিন্তু আমার লাগবে তো 3, তাহলে এখানে 3ও বসবে না। এবার আমি 4 বসাই দেখি, 4 এর সাথে 7 গুণ করলে কত হয়, 4 সাথে 28, আর হাতে ছিল কত 4, 28 আর 4 কত হয় 32, এইবার দেখো মিলে যাচ্ছে কিন্তু,
32 হয়েছে না? তাহলে এখানে ডানের 2 এই যে বসালাম, আর বামে কত লাগবে 3, এই যে 3 পাইছি। তার মানে কত দিয়ে মেলে? 4 দিয়ে মেলে। কত দিয়ে? 4 দিয়ে মিলতেছে। এই 4টা আমি উপরে লিখে রাখলাম। এখনো কিন্তু শেষ না, আমার দেখতে হবে যে আর কোন সংখ্যা দিয়ে আমার বামে 3 পাওয়া যায় কিনা। ডানেরটা ম্যাটার করবে না, কারণ ডানে তো তুমি যাই বসাবা হবে, কিন্তু বামে 3 পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে 4 দিয়ে আমরা পাইছি, তাই না? এবার আমি এখানে 5 বসাই দেখি। তাহলে 5 বসাইলে কি হয়? 5 এর সাথে 7 গুণ করলে 5 7 35, আর হাতে ছিল 4, 35 আর 4 কত হয়? 39। তাহলে 39 যদি হয়, তাহলে আমি এই খালি ঘরে বসাবানি কত? 9। আর এখানে বামে 3 থাকে, 3 মিলে গেছে। তাহলে আমার এখানে 5ও বসতে পারে। তাহলে 4 দিয়েও মেলে, 5 দিয়েও মেলে। মানে 4 দিয়েও আমরা বামে 5 পাইছি, আবার সরি 3 পাইছি, আবার 5 এখানে বসায় বামে 3 পাইছি। তাহলে আমি কি করব? এবার দেখবো 6 দিয়ে মেলে কিনা। দেখি এখানে 6 দিয়ে কি আমরা এই বামে 3 পাই কিনা। এবার আমরা দেখতেছি বামে 3 পাওয়া যায় কিনা। 6 যদি আমি দিই, তাহলে 6 সাথে 7 গুণ করলে কি হয়? 6 সাথে 42, আর হাতে ছিল কত? 4, 42 আর 4 কত হয়? 46। তাহলে 46 যদি হয়, তাহলে এই ঘরে ধরো বসবে না কত? এই ঘরে বসবে না 6, আর বামে 4 লাগবে। মানে বামে থাকে 4, কিন্তু আমার বামে লাগবে কত? 3। তার মানে এখানে 6 বসতে পারে না। এবার বলতে পারো স্যার, তাহলে কি এখানে আমি 7 8 9 এরকম বসাতে থাকবো? না, তুমি একবার 46 পাইয়া গেছো না, তাহলে একবার যদি উপরে উঠে গেছো, তাহলে তো আর 3 পাবা না। 46 পাচ্ছ, এরপরে এর চেয়ে বড় সংখ্যা পাবা। কিন্তু মানে বামে 4 পাইছো, একবার যেতে 4 পাইয়া গেছো তুমি এখানে। এখন যতই তুমি এখানে বড় সংখ্যা বসাবা, 7 বসাও, 8 বসাও, 9 বসাও, সব এই 4 এর চেয়ে বড় হবে বা 4 হবে, কিন্তু এই 3 আর পাবা না, কারণ একবার কি উপরের সংখ্যায় চলে গেছে। 3 লাগবে আমার, কিন্তু 3 উপরের সংখ্যায় চলে গেছে। বামে 3 লাগবে, কিন্তু এখানে কি বামে 4 হয়ে গেছে। এখন এখানে যত বড় সংখ্যা বসাবো, এর 46 এর থেকে বড় হবে। তাহলে আমরা এখানে কি বসতে পারে বুঝলাম, এখানে বসতে পারে 4 বসতে পারে, অথবা 5 বসতে পারে। তাহলে আমি এখানে কত বসাবো? প্রথমে আমি 4 বসা হিসাব করব, যদি না মেলে তখন আমি 5 বসা হিসাব করব। তাহলে আমি এখানে 4 বসা হিসাব করি। তাহলে কি দাঁড়ায় দেখো, 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28, আর হাতে ছিল কত? 4, 28 আর 4 হয় কত? 32। তাহলে 32 এর 2 বসবে এখানে, আর এই জায়গা 3 তো বসানোই আছে। হিসাব শেষ। এইবার দেখো, এইবার আমরা এই যে সেকেন্ড খালি ঘরে এইখানে কি বসবে সেই হিসাবটা করব। দেখো এই সেকেন্ড খালি ঘরে মানে এই যে এটাকে উপরের লাইনকে কি বলে? গুণ্য, আর নিচের লাইনকে কি বলে? গুণক। এই গুণকের যে খালি ঘর আছে, এই খালি ঘরে কি বসবে? 1 থেকে 9 পর্যন্ত বসাতে থাকবো। প্রথমে 1 বসাবো, এরপর 2 বসাবো, 3 বসাবো, এইভাবে 9 পর্যন্ত বসাতে থাকবো। তাহলে আমি যদি প্রথমে 1 বসাই, দেখো তাহলে কি হয়। 1 বসাইলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 অক্ষে 2, 1 এর সাথে 6 গুণ করলে হয় 6 অক্ষে 6, আর 1 এর সাথে 4 গুণ করলে হয় 4 অক্ষে 4। কিন্তু আমার 5টা কিন্তু হুদায় থাইকে যাচ্ছে, তাই না? এই 5টা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে 1 বসবে না, কারণ 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 অক্ষে 2, 6 এর সাথে 1 গুণ করলে 6 অক্ষে 6, 4 এর সাথে 1 গুণ করলে 4, কিন্তু এই 5টা কিন্তু থেকে যায়। তার মানে কিন্তু এখানে 1 বসবে না। এইখানে অনেক বড় সংখ্যা বসবে। এইখানে যদি তুমি 5 নাও, এখানে বড় একটা সংখ্যা বসবে। তো যদি তুমি এখানে 2 বসাও, দেখো তাহলে মানে হাতে আছে এমন সংখ্যা থাকবে। যদি এখানে 2 বসাই, দেখো তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? এখানে বসবে না 4, আবার 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8, আর 1 9 হয়। এখনো কিন্তু 5টা হুদায় থেকে যাচ্ছে। তাহলে এখানে 2 বসবে না। এখানে এবার আমরা কত বসাই দেখি? 3 বসাই দেখি। বড় সংখ্যা বসবে বুঝতে পারতেছি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে করে করে দেখাচ্ছি। 3 যদি আমি বসাই, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কি হয়? 3 দুগুণে 6, 3 এর সাথে 6 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 4 12, আর 1 13। তাহলে 13 হচ্ছে। তাহলে 13 বসবে 3, আর বামে থাকে 1, কিন্তু আমার বামে লাগবে কত? 5। তার মানে এখানে 3ও বসবে না। এইটা কিন্তু আমি এই যে বারবার এখানে লিখতেছি না, তোমাদের কিন্তু একবার বুঝে গেলে তোমাদের বারবার লেখা লাগবে না, তোমরা মুখে মুখে হিসাব করতে পারবা। ধরো আমি যদি এখানে 4 বসাই, তাহলে 4 দুগুণে 8 হবে না? 4 এর সাথে 6 গুণ করলে 4 24 এর 4 হাতে 2, আর এখানে 4 এ 4 16, আর 2 18। তাহলে 18 এর এখানে 8 বসলে বামে লাগে, বামে থাকে 1, কিন্তু আমার এই বামে আছে কত? 5। তাহলে এখানে কিন্তু 4ও বসবে না। তাহলে এখানে যদি আমি 5 বসাই, দেখো 5 এর সাথে 2 গুণ করলে কি হবে? 5 দুগুণে 10 এর 0 হাতে 1। এবার 5 এর সাথে এখানে তো 5 বসাই, সেটা বলছি। 5 এর সাথে 6 গুণ করলে
5 ছক 30, 30-এর 30 আর হাতে ছিল কত 1, 30 আর 1 31-এর 1, হাতে থাকে 3, তাহলে 5 বসাইছে এখানে, 5-এর সাথে 4 গুণ করলে 4 5 20 আর 3 হয় 23, তাহলে 23-এর 3 এখানে বসবে আর আমার বামে থাকে 2, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে এখানে 5 দিয়েও মেলবে না। এইভাবে কিন্তু তোমরা মুখে মুখে করতে পারবে যখন একবার শিখে যাবে। তাহলে আমি একবার 6 বসাই দেখি, 5 পর্যন্ত তো আমি মুখে মুখে করে গেলাম, এবার 6 বসাইলে কি হয় দেখো, 6-এর সাথে 2 গুণ করলে কি হয় 6 দুগুণা 12, 2 হাতে 1, 6 ছক 36 আর 1 37-এর 7, হাতে 3, 4 ছক 24 আর 3 27, তাহলে এখানে যদি 27 হয় তাহলে 27-এর 7 আর বামে থাকে কত আমার 27-এর যদি এখানে 7 বসাই তাহলে বামে থাকে কত 2, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে এখানে 6ও কিন্তু বসবে না। এবার আমি 7 বসাই দেখবো, তাহলে যদি আমি এখানে 7 বসাই তাহলে কি হয়, 7-এর সাথে 2 গুণ করলে হয় 7 দুগুণা 14, 14 4 হাতে 1, 7 7-এর সাথে 6 গুণ করলে 6 7 42 আর 1 43-এর 3, হাতে থাকে 4, 4 7 28 আর 4 32 হয়, তাহলে 32-এর এখানে বসবে না 2 আর আমার বামে থাকে 3, কিন্তু আমার বামে লাগবে 5, তার মানে কিন্তু এখানে 7ও বসবে না, আর দুইটা আছে মাত্র 8 আর 9। তাহলে এইবার দেখো এখানে যদি আমি 8 বসাই সেই ক্ষেত্রে কি হয়, 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে কত 1, 6-এর সাথে 8 গুণ করলে 6 8 48 আর 1 49-এর 9, হাতে 4, 4-এর সাথে 8 গুণ করলে 4 8 32 আর 4 36 হয়, তাহলে 36 যদি হয় তাহলে এখানে বসবে না 6 আর বামে থাকে 3, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে কিন্তু এখানে 8ও বসবে না। কি হচ্ছে এসব কি হচ্ছে? এবার দেখো তাহলে এবার আমরা 9 বসাই দেখি, এইবার 9 বসানো হয়ে গেলে আর কিছু করার নাই, কারণ কি আমার 1 থেকে 9 পর্যন্তই বসাতে হবে। তাহলে এখানে যদি আমি 9 বসাই দেখো, 9-এর সাথে 2 গুণ করলে কি হয় 9 দুগুণে 18 আর 8 হাতে 1, 9-এর সাথে 6 গুণ করলে 6 নং 54 আর আছে 1, তাহলে কত হয় 55 এর 5 হাতে 5, 4 নং 36 আর 5 কত হয় 41, তাহলে 41 যদি হয় এখানে বসবে 1 আর আমার বামে থাকে 4, কিন্তু আমার বামে লাগবে 5, তার মানে কি এখানে 9 দিয়েও মেললো না, কি একটা ঝামেলা। আমি তো বললাম কি 1 থেকে 9 পর্যন্ত বসালে আমরা উত্তর পাবো তাই না, কিন্তু দেখো এখানে কিন্তু আমরা 9 দিয়েও আমরা এই লাইনটা মিলাতে পারলাম না, 1 থেকে 9 পর্যন্ত বসায় এই লাইনটা মিলাতে পারলাম না। তাহলে এখন কি করব আমরা, হ্যাঁ এখন কি করব, এই যে বলছিলাম যে এই খালি ঘরে 4ও বসতে পারে 5ও বসতে পারে, আমরা কিন্তু শিওর না, তার মানে এই খালি ঘরে 4 যখন আমরা বসাইছি এই 5 কথাটা কিন্তু মানে আমরা এইটা মিলাতে পারিনি, এই লাইনটা আমরা মিলাতে পারিনি, এখানে যখন 4 বসাইছি এই লাইনটা কিন্তু আমরা মিলাতে পারিনি, 1 থেকে 9 পর্যন্ত এই ঘরে বসাইছি কিন্তু মিলাতে পারিনি, তাহলে 4 এখানে বসবে না। আমি তাহলে কত বসবে 5, আমি কিন্তু বলেছিলাম এই জায়গা উপরে কি 4ও বসতে পারে 5ও বসতে পারে, প্রথমে 4 বসাই করে দেখছি মেলে না, এবার আমরা কি বসাই করে দেখবো 5 বসাই করে দেখবো, এবার 5 বসাই করে দেখবো আর এখানে 1 থেকে 9 পর্যন্ত বসাবো, এবার মেলবেই মেলবে, ঠিক আছে, কারণ 4 দিয়া 4 এখানে বসাইছিলাম আর এখানে 1 থেকে 9 পর্যন্ত বসাইছি মেলেনি, তাহলে এখানে 5 বসাইলে এবার এখানে 1 থেকে 9 পর্যন্ত বসালে মেলবে। এবার বলতে পারো স্যার তা আগে 5 বসাইলেন না কেন, আমি তো জানি না, কারণ এই খালি ঘরে 4ও বসতে পারে 5ও বসতে পারে, এখন কোনটা যে বসবে শিওর তো আমি জানি না, আমি প্রথমে 4 বসাই দেখছি এই লাইন মেলে কিনা, মেলে না, এইবার আমি 5 বসাই দেখবো তাই না, এবার মেলবে। দেখো 5 বসাইলে মেলে কিনা খেয়াল করো, আর এখানে আবার 1 থেকে 9 পর্যন্ত বসাবো, যদি আমি এখানে 1 বসাই তাহলে কি হয় দেখো, 1 এর সাথে 2 গুণ করলে 2 1 2, 1 এর সাথে 6 গুণ করলে 6 1 6, আর 1 এর সাথে 5 গুণ করলে 5 1 5, এই 5টা কিন্তু থেকে যাচ্ছে, আমার এই পর্যন্ত আমার ঠিকঠাক হচ্ছে, এই এখানে 1 বসাইলে কিন্তু এই 5টা হুদাই থেকে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু 1 বসবে না। তাহলে এখানে যদি আমি 2 বসাই দেখো তাহলে কি হয়, একটু বড় সংখ্যা বসবে না আমি বুঝতে পারতেছি, যদি 2 বসাই 2 সাথে 2 গুণ করলে কি হয় 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 11 হলে এখানে বসবে না 1 আর বামে থাকে কত 1 থাকে, কিন্তু আমার তো বামে লাগবে কত 5, তাহলে আমার কিন্তু এখানে 2ও বসবে না। তাহলে এখানে 3 বসাই দেখি, এইভাবে কিন্তু একটা বাদ দেওয়া যাবে না, কারণ দেখা যাচ্ছে যে এই 5 কথাটা পাচ্ছি আমরা 2টা 3টাও পাইতে পারি, এই জায়গা যেরকম আমি
4ও বসতে পারে, 5ও বসতে পারে, এখানে এরকমও হতে পারে 2টা বসতে পারে, 3টা বসতে পারে, এরকম হতে পারে 2টা 3টা মধ্যে যে কোনো একটা বসতে পারে, এরকম হতে পারে। এজন্য আমার 1 থেকে 9 পর্যন্ত করেই যেতে হবে। তাহলে যদি 3 বসাই, দেখো 3 দুগুণে 6, আবার 3 6 18 এর 8 হাতে কত 1, 3 5 15 আর 1 কত 16 হয়। তাহলে 16 ধরো 6 বসাবো এখানে, আর 1 বামে থাকে 1, কিন্তু আমার বামে লাগবে কত 5, তাহলে 3ও বসবে না। এবার আমি 4 বসাই দেখি। দেখো যদি আমি 4 বসাই, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 দ্বিগুণে 8, আর 4 এর সাথে 6 গুণ করলে 4 ছক 24 এর 4 হাতে 2, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20 আর হাতে 2, তাহলে কত হয় 22 হয়। কত হয় 22। কিন্তু আমার 22 এর ধরো এখানে 2 বসালাম, তাহলে বামে থাকে কত, বামে থাকে 2, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে এটা দিয়েও হবে না, তাহলে 4 দিয়ে হলো না। এবার আমি কত বসাই দেখি, 5 বসাই দেখি। দেখো 5 বসালে কি হয়, 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 ছক 30 আর 1 31 এর 1 হাতে 3, 5 5 25 আর 3 কত হয় 28। তাহলে 28 এর 8 বসবে না এখানে, আর হচ্ছে কি হাতে 8 বসবে না এখানে, বামে থাকে 2, কিন্তু আমার বামে লাগবে 5, তার মানে এখানে কিন্তু 5ও বসবে না। এবার 6 বসাই দেখি। তাহলে 6 বসাইলে কি হয় দেখো, তোমাদের পেন্সিল আর রাবার রাখতে হবে এই অঙ্ক করার সময়। তাহলে 6 বসাইলে 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 ছক 36 আর 1 37 এর 7 হাতে 3, 5 ছক 30 আর 3 33। তাহলে 33 এর এই 3 এখানে বসবে না, আর বামে থেকে যাচ্ছে 3, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে কিন্তু এখানে আমার 6ও বসবে না। আর 3টা আছে মাত্র 7 8 9, এই 3টার মধ্যে মেলবেই মেলবে, কারণ যেহেতু এখানে 4 আর 5 দুইটা বসতে পারে, 4 দিয়ে মিলিনি, 5 দিয়ে করতেছি, আর এখানে 1 থেকে 9 পর্যন্ত যাচ্ছে, এবার মেলবেই মেলবে। তাহলে এবার আমি 7 বসাই। তাহলে 7 এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 সাথে 42 আর 1 43 এর 3 হাতে থাকে 4, 5 সাথে 35 আর 4 কত 39। তাহলে 39 এর 9 বসাবানি এখানে, আর বামে থাকে 3, কিন্তু আমার বামে লাগবে কত 5, তার মানে কিন্তু এখানে 7 বসবে না, এখানে 7 বসবে না। এবার আমি এখানে 8 বসাই দেখি। তাহলে 8 বসালে কি হয় দেখো, 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 8 48 আর 1 49 এর 9 হাতে 4, হাতে 4, 5 8 40 আর 4 44। তাহলে 44 এর এই 4 বসবে এখানে, আর বামে থাকে 4, কিন্তু আমার বামে লাগবে 5, তার মানে এখানে 8ও বসবে না। আর একটা বাকি আছে 9, এবার মেলবেই মেলবে, এত সময় মেলেনি, আর এটাই লাস্ট, এবার মেলবেই মেলবে। এবার দেখো যদি এখানে আমি 9 দিছি, তাই না, তাহলে 9 বসালে কি হয় দেখো, 9 সাথে 2 গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 6 নং 54 আর 1 55 এর 5 হাতে 5, 5 নং 45, 45 আর 5 কত 45 আর 5 50। দেখো তাহলে এখানে 0 বসবে, আর বামে থাকে কত 5, আর আমার বামে লাগবেও 5, তার মানে কিন্তু মিলে গেছে। তাহলে এখানে কত বসবে 9 বসবে, আর এখানে কত বসবে 4 আর 5, 4 দিয়ে মেলেনি, তাহলে 5 বসবে, তাহলে 5 তো বসাইছি, তাহলে আমি উপরে এই লেখাটা মুছে দিলাম। এবার আমি যোগ করি, 4 বসে গেল, 8 আর 3 11 এর 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8। এবার হচ্ছে তোমার হাতে নাই, 3 বসে গেল, আর এই 5ও বসে গেল। তাহলে 4 8 আর 3 11 এর 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 3 বসে গেল 5। তাহলে উত্তর হচ্ছে এই যে খালি ঘরে কোনটা কোনটা বসবে তোমরা দেখে নাও। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অনলাইনে গণিত ক্লাস করতে চাও আমার কাছে, তারা এই নাম্বারে কল করে, এটা মুছে দিই, এটা তো আমি হাতে রাখছিলাম, সেটা লিখছিলাম। তোমরা এই নাম্বারে কল করে ভর্তি হতে পারবা, 01772713214। তোমরা যারা আমার কাছে গণিত ক্লাস করতে চাও অনলাইনে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, তারা এই নাম্বারে কল করে ভর্তি হও। প্রতি ক্লাসে 10 জন করে নিব।
খুবই কম সংখ্যক স্টুডেন্ট নিব, তাই তোমরা দ্রুত ভর্তি হয়ে নিতে পারো। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।